এখন ৩ নাম্বার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সে বিষয়টি অত্যন্ত সেনসিটিভ বিষয়। আ আসলে এই আন্দোলনের পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা? বেশ কিছু জায়গা থেকে এবং গোয়েন্দা তথ্য থেকে কিন্তু আসলে বেশ কিছু আ জায়গা থেকে গোয়েন্দা তথ্য থেকে এবং বেশ কিছু আলামত দেখে কিন্তু আমার মনে হয়েছে যে এটা ষড়যন্ত্রের একটা অংশ ছিল। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আ বারবার একবার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ডাকাত উৎপাত শুরু করেছিল এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করেছিল, লুটপাট শুরু করেছিল। তারা কিন্তু একবার চেষ্টা করেছে ডাকাত হিসেবে ফিরে এসে। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এবার। তারপরে বা সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আইনজীবীরা, বিচারপতিরা তারা কিন্তু একবার করার চেষ্টা করেছেন। সেটিও নস্যাৎ হয়েছে এবং ব্যর্থ হয়েছে। তার এই ধারাবাহিকতায় ৩য় বারের মতো কি এই চেষ্টাটা, এই প্রচেষ্টাটা কি হলো কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এবং যথেষ্ট দলিল রয়েছে কিন্তু। আসুন এই দলিলগুলো একে, একে খণ্ডন করি। ১ম বিষয় যেটা আমি যখন ঘাটাঘাটি করছিলাম, আমি আ দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে বা বিভিন্ন ভিডিও ফুটেজে সেখানে কিন্তু আনসার সদস্য ভাইদের আ ভিতর অনেক লোক ছিল যারা আসলে বহিরাগত ছিল। বহিরাগত লোক ছিল বিধায় আজকের এই বিশৃঙ্খলা অবস্থা। তাদের মূলত টার্গেট ছিল আ রাত পর্যন্ত এটাকে নিয়ে গিয়ে আ রাতের একটা পর্যায়ে আসলে সচিবালয়কে সচিবালয়ে বহিরাগত লোকদেরকে ঢুকিয়ে তছনছ করে দেওয়া বা একটা খুবই বিশৃঙ্খল বাজে অবস্থার সৃষ্টি করা। এটা একটা বিষয় যে ভিডিওতে বহিরাগতদের অবস্থান দেখা গিয়েছে। ২য় আরেকটা বিষয় যে আনসার ভাইয়েরা সেখানে অস্ত্র পেলেন কোথায়? বেশ কিছু জনের কাছে কিন্তু অস্ত্র ছিল। মনে হচ্ছিল তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছেন এবং বেশ কিছু রাউন্ড কিন্তু গুলি তারা চালিয়েছেন। এটি একটি ভাববার বিষয়। ৩য় যে বিষয়টি আমি উল্লেখ করব সে বিষয়টি হচ্ছে এই আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছিলেন, নেতৃত্বকারীদের মধ্যে একজন কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা। আ যিনি আ আসলে যার নাম কাদের। তিনি কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। আ আরেকটা ৪র্থ বিষয় যেটা আম আনসার ভাইদের যে একটা হোয়াটসঅ্যাপ এর ভিডিও ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি যেন নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। উম একজন হিন্দু ব্যক্তি আ তিনি সহ আরো অনেকেই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বিভিন্ন প্রকার উস্কানিমূলক এবং বিভিন্ন প্রকার নৈরাজ্যকতামূলক পরিকল্পনা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করছিলেন এবং নির্দেশনা দিচ্ছিলেন। ৪র্থ বিষয় ৫ম বিষয়টি আসলে আমি যেটা শেয়ার করতে চাই আ সেটা হচ্ছে আ সাবেক আ অনেকে বলছেন অনেক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলছেন যে আনসারের সাবেক যে ডিজি ছিল আ উনার উস্কানিতেই মূলত এই কর্মকাণ্ডটি ঘটানো হয়েছে। উনি কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং উনার ভাই কিন্তু একজন সাবেক এমপি ছিলেন। এটা কিন্তু একটি ভাববার বিষয়। ৪র্থ বিষয়টি আ ৬ষ্ঠ বিষয়টি আসলে আমি যেটা বলতে চাই, এটা ষড়যন্ত্র, আ এটা যে একটি ষড়যন্ত্র তার দলিলের ভিত্তিতে আমি ৬ষ্ঠ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিশ্বস্ত আ একজন জার্নালিস্ট এবং অনেক অনেক আ ভালো মানের একজন জার্নালিস্ট যিনি জুলকার নাইন সায়ের ভাই। আ তার একটি পোস্ট তার একটি ফেসবুক পোস্টে এ বিষয়ে তিনি আলোকপাত করেছেন। সেই পোস্টটি আসলে আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই।
তিনি বলেছেন, আনসার বাহিনীর নাম ব্যবহার করে যারা তথাকথিত আন্দোলন শুরু করেছিল, এরা মূলত অঙ্গীভূত আনসার সদস্য। একটি বিষয় তো আলোচনা করতে ভুলে গেছি। আনসারদের মধ্যে কিন্তু ২ টা ভাগ রয়েছে। একটা হলো ব্যাটালিয়ন আনসার, একটা হচ্ছে অঙ্গীভূত আনসার সদস্য। ব্যাটালিয়ন আনসাররা বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেন প্রশাসনের সাথে। আর অঙ্গীকারবদ্ধ আনসাররা তারা কিন্তু বিভিন্ন প্রকার সেবামূলক বা বিভিন্ন প্রকার আ অন্য কার্যক্রমগুলো সম্পাদন করে রাখেন। আচ্ছা, যাই হোক, আমরা জুলকারনাইন ভাই পোস্টে ফিরে আসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বিগত ১৫ বছরে মার্ক করার মতো একটি বিষয়, এটা মনে রাখবেন। বিগত ১৫ বছরে প্রায় ৪২,০০০ অঙ্গীভূত আনসার নিয়োগ পেয়েছেন, যার বেশিরভাগ সদস্যই গোপালগঞ্জের এবং আশেপাশের জেলার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ব্যক্তি। ব্যাটালিয়ন আনসার সদস্যরা যারা রাষ্ট্রের অন্যতম নিরাপত্তা সংস্থার সাথে দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে এই অঙ্গীভূত আনসারদের এক করে দেখার কিন্তু কোনোই সুযোগ নেই এবং তারা কোনো আন্দোলনের সাথেও যুক্ত ছিল না বা যুক্ত হয়নি। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল এ.কে.এম. আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে আমিনুল হকের মতো কমপক্ষে আরও ৫ জন ঊর্ধ্বপদস্থ সেনা কর্মকর্তা। এই ৫ জনকে খুঁজে বের করুন। আমি অনুরোধ করব উপদেষ্টা মণ্ডলীকে এবং প্রশাসনকে, এই ৫ জনকে খুঁজে বের করুন এবং এদেরকে আইনের আওতায় আনুন এখনই, দেশে আর বিশৃঙ্খলা না ঘটাতে চাইলে। ৫ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রয়েছে যারা প্রতিনিয়ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উৎখাতের ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে এবং এখনো হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করে চলেছে। আনসারদের গোয়েন্দা রিপোর্টে পরবর্তীতে বলা হয়েছে, আনসার আন্দোলন ব্যর্থ হওয়ার পর এরা পল্লী বিদ্যুৎ সংস্থার কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে অস্থিতিশীল করার প্রয়াস চালাতে পারে বলে সূত্রটি দাবি করেছে। এখন আমি যদি বলি বিষয়টি, সেটি হচ্ছে ষড়যন্ত্র কিন্তু বসে নেই। শেখ হাসিনা যেহেতু এখন ভারতেই রয়েছেন, সুতরাং দূরে থাকলে যোগাযোগের একটি ভাটা কিন্তু পড়তে পারে, কিন্তু একই জায়গাতে ২ দোসর যেহেতু বসে আছে, ভারত এবং শেখ হাসিনা, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা একের পর এক চেষ্টা করবে, একের পর এক বিক্ষিপ্ত ঘটনা ঘটাবে এবং একের পর এক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এই বিষয়ে এখনই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তারা বিশ্বের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি ভুল বা নেগেটিভ মেসেজ প্রদান করতে চায়। এই বিষয়ে সবাইকে সতর্কতা থাকার আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে ছাত্র জনতা এ পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে যেভাবে ব্যর্থ করে দিয়েছে, প্রত্যেকটা ষড়যন্ত্রকে যেভাবে ব্যর্থ করে দিয়েছে, আগামীতেও ছাত্ররা যেন সাথে প্রশাসন মিলে যেন এই ব্যর্থ প্রচেষ্টাগুলোকে সামনে এগোতে না দেয়।